আমানত ফেরত পেতে সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশো গ্রাহক। তাদেরকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সরকার যে পরিমাণ অর্থ সরবরাহ করছে সেই অনুপাতেই টাকা ফেরত দেয়া হচ্ছে। সুযোগ আছে চিকিৎসা সহ জরুরি প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত তোলারও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো রাস্তা টাকা রাখি নাই। আমরা আপনারা যে ব্যাংকের লাইসেন্স দিয়েছেন সেই ব্যাংকে আমরা টাকা রেখেছি। তাদেরকে আপনারা আন্ডার হতে না পারে আপনারা আমাদেরকে হ্যাংকাপ করে দিয়েছে। এই দেশে চোরের বিচার না হইয়া আমানতকারীর বিচার হয়, আমানতকারীকে অ্যারেস্ট করা হয়। আমানত ফেরত না পেয়ে এভাবেই বাংলাদেশ ব্যাংকের সামনে নিজেদের ক্ষোভ আর অসহায়ত্ব তুলে ধরেন সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সব বাড়িতে আসে এরকম নজির নেই। নিজের টাকা, নিজের কষ্ট অর্জিত পয়সা ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে বাসভবনে মানে কান্না করার অবস্থা। আমাদের তো কান্না পায়, আমরা কোথায় দাঁড়াবো? শুধু রাজধানী নয়, সারা দেশ থেকেই এখানে এসেছেন ভুক্তভোগীরা। প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। আমানতকারীদের বিক্ষোভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গ্রাহকদের আশ্বস্ত করে জানান, পর্যায়ক্রমে অর্থ ছাড় করা হচ্ছে। এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। অথবা অসুস্থ হলে ওনারা যদি ওনাদের সেই তথ্যগুলো ওনারা দেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ওনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ওনারা দিতে পারেন এখতিয়ার। যদি এর বাইরেও দরকার হয়ে থাকে, তার চেয়ে অতিরিক্ত অর্থ যদি দরকার হয়ে থাকে ওনার অ্যাকাউন্টে, তাহলে বাংলাদেশ ব্যাংকে যদি ওনারা আবেদন করেন ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তার যে সংশ্লিষ্ট ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মাধ্যমে যদি আবেদন করে তাহলে বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা ছাড় করার ব্যবস্থা করে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অবলুপ্ত 5টি ব্যাংকের যেসব শাখা বর্তমানে ভাড়ায় চলছে সেগুলো পর্যায়ক্রমে বাদ দেয়া হবে। চলছে নতুন চেয়ারম্যান এবং এমডি নিয়োগের প্রক্রিয়াও। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা।